This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের অপারেশন সিঁদুরের সাফল্য বিশ্বকে জানালো ভারত ৭০টি দেশের কাছে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরলো ভারত ঠিক কি বার্তা ঠিক কিভাবে তুলে ধরা হলো সিঁদুরের সাফল্য অপারেশন সিঁদুরের সাফল্য জানবো আরো ডিটেইলস আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে জ্যোতির্ময় দেখো প্রথম থেকেই ভারতের যেটা অবস্থান যে পাকিস্তানের অভ্যন্তরে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকে ভারত টার্গেট করেছে, কোনো সিভিলিয়ানদের টার্গেট করা হয়নি, কোনো কোলাটারাল ড্যামেজ যাতে না হয় তা প্রথম থেকে নিশ্চিত করার চেষ্টা হয়েছে এবং এর পাশাপাশি কোনো মিলিটারি ইনস্টলেশনকে ভারত টার্গেট করে। কিন্তু পাকিস্তান একটা সম্পূর্ণ অন্যরকম প্রোপাগান্ডা, সম্পূর্ণ অন্যরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে সারা বিশ্বের সামনে যে তাদের দেশকে আক্রমণ করেছে ভারত এবং এক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। এক্ষেত্রে পাকিস্তানের অভ্যন্তরে কোন কোন জঙ্গি ঘাঁটিগুলো কোন কোন সারা বিশ্বের জঙ্গি নাশকতার ক্ষেত্রে যুক্ত ছিল, কোন কোন ক্ষেত্রগুলো যুক্ত ছিল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে এবং ভারতের এক্ষেত্রে সাফল্য ঠিক কোন জায়গায় কোন কোন ঘাঁটিগুলোকে তারা ধ্বংস করতে পেরেছে সেই বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিয়ে মোট ৭০টি দেশকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে ব্রিফ করা হয়েছে। এর কারণ একটাই, কারণ এর পরবর্তী ক্ষেত্রে যখন ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে বিষয়টি উঠবে বা ইউনাইটেড নেশনসের অন্যান্য ফোরামে বিষয়টি উঠবে তখন যাতে প্রত্যেকটি দেশ এই ঘটনা সম্পর্কে অবহিত থাকে সেই কারণেই বিদেশ মন্ত্রকের তরফে আগাম তথ্য জানানো হলো। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের, চীনা অস্ত্র, সেই চীনা অস্ত্রে ভরসা করেই তো ভারতের সঙ্গে লড়তে এসেছিল ওরা, মার খেয়ে ফিরতে হয়েছে পাকিস্তানকে। কাজে আসেনি চীনের P-15E মিসাইল, কাজে আসেনি চীনের এয়ার ডিফেন্স সিস্টেম। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আর ঠিক কোন কোন চীনা অস্ত্রে ভরসা করে ভারতের সঙ্গে ওরা লড়তে এসেছিল কিন্তু মার খেয়ে ফিরে যেতে হয়েছে, এবং এর পাশাপাশি তোমার থেকে জানতে চাইবো তাহলে তো চীনা অস্ত্রের বাজারে এবার মন্দা আসবে। একদমই, দেখো চীনের অস্ত্রের বাজার যে মুখ থুবড়ে পড়লো তা কিন্তু ভারতের প্রত্যাঘাতই বুঝিয়ে দিয়েছে এবং এই অবস্থায় যেটা PL-15 এই মিসাইলটি কিন্তু ছিল পাকিস্তানের অন্যতম মুখ যেটা চীন তাদের দিয়েছিল, কিন্তু দেখা গেল সেটি যখন পাকিস্তান থেকে পাকিস্তানের বায়ুসেনার যে বিমান তার থেকে যখন গোটা আস্ত পুড়ে পড়েছিল। শুধু তাই নয়, HQP-9 যেটা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকেও ভারতীয় যুদ্ধ বিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই পাকিস্তান চীনের কাছ থেকে যে অস্ত্র কিনেছিল সেই সব অস্ত্রের মধ্যে কিন্তু প্রায় 40 থেকে 50% অস্ত্রে কিন্তু সম্পূর্ণ অকেজো দেখা দিয়েছে অথবা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এমনকি তাদের এয়ার ডিফেন্স সিস্টেমও সঠিক সময়, যেটা চীন পাকিস্তানকে দিয়েছিল সেটা সঠিক সময় কাজ করেনি। স্বাভাবিকভাবে এটা তো নিশ্চিত হয়ে বলাই চলে যে পাকিস্তান যে কারণে বিশ্বর বাজারটাকে ধরার চেষ্টা করছিল অস্ত্রের বাজার, সেই বাজার ধরার ক্ষেত্রে কিন্তু বড়সড় ধাক্কা খেলো এবং এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু চীনের যে 10C যে বিমানের কথা বলেছিল যে পাকিস্তানের যৌথভাবে তৈরি করেছে, পাকিস্তান কিন্তু এই পরিস্থিতিতে পাকিস্তান বলেছে যে তারা চীনের সঙ্গে যৌথভাবে তৈরি করছে, কিন্তু চীন কিন্তু সেটা উড়িয়ে দিয়ে বলেছে পাকিস্তানে এমন তথ্য দিল আমাদের কাছে কোনো তথ্য নেই। অর্থাৎ সব দিক থেকেই পাকিস্তান চীনের সহযোগিতা পায়নি, যে অস্ত্র দিয়েছে সেই অস্ত্রগুলো ব্যর্থ হয়েছে। অন্যদিকে চীনের বাজার সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ায় চীনের মুখও পুড়েছে বিশ্ববাজারে অস্ত্রের ক্ষেত্রে, অস্ত্র বিক্রির ক্ষেত্রে। বেশ, ধন্যবাদ সায়ন্ত। आज से 3 दिन पहले मतलब ये जो प्रेऊ के पास में एक मिसाइल मिली थी ना, उसी रात को ये दोनों मिसाइल हमारी आर्मी ने गिराई थी। तो एक प्रेऊ के पास में गिरी थी, एक इधर हमारे करालिया के पास मतलब पंचायत करालिया है, सिमरिया गांव के पास में हमारे घरों के पास में धोरों के बीच में मिली है। वो उधर आके गिरी थी, वो धोरों में थी इसलिए किसी को मालूम नहीं चला। अभी आज ही हम इधर ऊपर धोरों में घूमने के लिए गए थे ना, तभी उनको उधर देखा था। ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীরের যৌথ অভিযান, নওশেরা সেক্টর পাকিস্তানি গোলা নিষ্ক্রিয় করলো সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। নিরীহদের টার্গেট করে গোলা ছুড়েছিল পাক সেনা। এদিকে যে ভারত পাকিস্তান উত্তেজনা পরিস্থিতি, তার মাঝে জম্মু কাশ্মীরে সেখানে উদ্ধার পাক শেল, পুঞ্জ
জঙ্গলে পাক শেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই সেখানে পৌঁছে সেটিকে উদ্ধার করে ভারতীয় সেনা। অপরদিকে রাজৌরিতে উদ্ধার হওয়া পাক শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। আর এই পরিস্থিতিতে পাক সেনা তারা কি করছে? তারা মিথ্যাচার করছে, তা আবার মৃত্যু নিয়ে। মাত্র 11 জন পাক সেনার মৃত্যুর খবর স্বীকার করল ইসলামাবাদ। সেনার 6 এবং বায়ুসেনার 5 জনের নিহত হওয়ার কথা স্বীকার। পাক বায়ুসেনার 2 টেকনিশিয়ানের নিহত হওয়ার খবর স্বীকার। ভারতের প্রত্যাঘাতে পাক সেনার মৃত্যুর কথা স্বীকার ইসলামাবাদের। গতকাল সেনা হাসপাতালে আহত সেনাদের দেখতে যান পাক সেনা প্রধান। এদিকে পাকিস্তানকে একের পর এক বার্তা, আর তার মধ্যেই আজ 7 সকালে আদমপুর এয়ারবেসে যান প্রধানমন্ত্রী তাদেরকে বার্তা দিতে। কথা বলেন বায়ুসেনা অফিসার এবং জওয়ানদের সঙ্গে। এই আদমপুর এয়ারবেসে হামলার মিথ্যে দাবি করেছিল পাকিস্তান। আজ সকালে সেই এয়ারবেসে গিয়ে সেখানকার বায়ুসেনা অফিসারদের কুর্নিশ জানালেন নরেন্দ্র মোদী। সাহসী জওয়ানদের সঙ্গে দেখা করাটা আমার কাছে একটা বিশেষ মুহূর্ত। আরও একবার পাকিস্তানের মিথ্যাচারের পর্দা ফাঁস করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গিরা আর লুকিয়ে বাঁচতে পারবে না। পাকিস্তানের যেখানেই থাকুক ওদের ঘরে ঢুকে মারবে। পাকিস্তান সেনার বুক কাঁপিয়ে দিয়েছে ভারতীয় সেনা। হুঙ্কার প্রধানমন্ত্রী। निर्दोष लोगों का खून बहाने का एक ही अंजाम होगा, विनाश और महाविनाश। जिस पाकिस्तानी सेना के भरोसे ये आतंकी बैठे थे, भारत की सेना, भारत की एयरफोर्स और भारत की नेवी ने उस पाकिस्तानी सेना को भी धूल चटा दी है। आपने पाकिस्तानी फौज को भी बता दिया है, पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके। हम घर में घुसकर मारेंगे और बचने का एक मौका तक नहीं देंगे। और हमारे ड्रोन्स, हमारी मिसाइलें, उनके बारे में तो सोचकर पाकिस्तान को कई दिन तक नींद नहीं आएगी। বাংলা একটা চালু প্রবাদ আছে, চাচা আপন প্রাণ বাঁচা। মুনির মানে জেনারেল আসিম মুনির পাকিস্তানের সেনা প্রধান। ভারতের প্রত্যাঘাত দেখে গর্তে গিয়ে লুকিয়ে পড়েছিলেন। সূত্র তো তাই বলছে। বাংকারে লুকিয়ে পড়েছিলেন পাক সেনা প্রধান। পরে তার দেহরক্ষীরা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান সেই সেনা প্রধানকে। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। কবে, কোথায়, কখন, কিভাবে প্রত্যাঘাত হবে, ভারতীয় সেনাকে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপস্থিতিতে সিডিএস 3 প্রধানের সঙ্গে ঘন ঘন বৈঠক করে পাকিস্তানের স্নায়ুচাপ ক্রমশ বাড়িয়েছেন নরেন্দ্র মোদী। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই আওয়াজ কতটা ফাঁপা ছিল সেটা শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্ব ভারতের পরাক্রম দেখেছে। অপারেশন সিঁদুর, পাকিস্তানের মাটিতেই মিশিয়ে দেওয়া হয় 9টি জঙ্গি ঘাঁটি, 100-রও বেশি জঙ্গি নিকেশ। পাকিস্তান বা বলা ভালো জেনারেল আসিম মুনিরের ক্যালকুলেশন এখানেই ভুল হয়ে যায়।
জঙ্গি হামলা হলে ভারত যে প্রত্যাঘাত করবে পাক সেনা প্রধান ভালো মতোই জানতেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মুখেও এই আশঙ্কার কথা শোনা গিয়েছিল। পাক সেনাকে প্রস্তুত রাখা হয়। মুনির ভেবেছিলেন ভারত উরি বা বালাকোটের মতন কিছু একটা হয়তো ফের করবে। তার জের ধরে লিমিটেড স্কেলের যুদ্ধ হলে পাকিস্তানে সেনার নামে দেশে জয়ধ্বনি উঠবে। তাতে মুনিরের গদি আরও শক্ত হবে। উল্টে ভারতের আগ্রাসী ভাবমূর্তি বহির্বিশ্বে তুলে কোণঠাসা করা যাবে। We did try to tell them with our tactical brilliance in Pulwama. Now we showed them our operational prowess and strategic guile and guide, and I think they should take heed. কিন্তু পাক সেনা ভাবতেই পারেনি তাদের জন্য কি অপেক্ষা করছে। জেনারেল মুনির পরাক্রম দেখাবেন কি? ভারতের প্রত্যাঘাতের ধরনে তাদের মাজাটাই ভেঙে যায়। 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था, पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली। ভারতের এই পরাক্রম দেখেই গর্তে ঢুকে পড়েন সেনাপ্রধান জেনারেল মুনির। আপনি বাঁচলে বাবার নাম। হঠাৎ মিসিং ইন অ্যাকশন হয়ে রাওয়ালপিন্ডির বাংকারে গিয়ে লুকিয়ে পড়েন। কি বীর! সামনের সারিতে না থেকে পিছনে থেকে গর্তে লুকিয়ে পাক সেনাকে নেতৃত্ব দেবেন। রাওয়ালপিন্ডি, সারগোদা আর নূর খান, এটা হচ্ছে পাকিস্তানের নিউক্লিয়ার নার্ভ। দুটো জিগির দেখায় পাকিস্তান ভারতের সঙ্গে। ছোট্ট দেশ, দুটো জিগির দেখায়, একটা নিউক্লিয়ারের জিগির দেখায় আর একটা জঙ্গিদের পাঠিয়ে ভয় দেখায়। দুটোই ভেঙে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জাকোবাবাদ F-16 পুরো F-16 এর জাহাজে জাকোবাবাদ এয়ারবেসে থাকে, ভেঙে গুড়ি দেওয়া হয়েছে। জেনারেল মুনির নিজেকে ভেবেছিলেন শের, শেষে বেরালো নয়, হয়ে গেলেন নেংটি ইঁদুর। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH